স্বাগত bdnews24.com-এ। ব্রেকিং নিউজের সাথে আছি আমি মুস্তফা কামাল। পবিত্র কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, তাহফুজে খতমে নবুয়তের। শুনলেন ব্রেকিং নিউজ, এবার বিস্তারিত। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশ নামের একটি সংগঠন। একই সঙ্গে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সংগঠনটি ঢাকা মহানগর বৃহত্তর মিরপুর জোন এই সমাবেশে আয়োজন করে। মুফতি মাহমুদুল হাসান আশরাফির সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন মুফতি আবুল কালাম কাসিম। এছাড়া মুফতি ইব্রাহিম খলিল কাউসারীর সঞ্চালনায় সমাবেশে মুফতি হুসাইন আহমদ কাসেমি, কেন্দ্রীয় নেতা মুফতি ইয়ামিন হুসাইন আজমি, মুফতি হিফজুর রহমান, মুফতি নজরুল ইসলাম, মুফতি আবদুল্লাহ নাটুরি এবং মুফতি মুস্তফা আশরাফি, মুফতি ফয়জুল্লাহ, মুফতি আব্দুল হামিদ গাওহরী এবং মুফতি নুরুল করিম ইউনুসী, মুফতি আহসান হাবিব ও মুফতি হাবিবুর রহমান বক্তব্য দেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মিরপুর 2 নম্বরে গিয়ে শেষ হয়। অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের পরিচয় বহনকারী দেশ। এখানে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন সুন্নাহ সম্পর্কে অবমাননা বা কটাক্ষের কোনো স্থান নেই। যারা এই ধরনের অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। বক্তারা আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই সিদ্ধান্ত দেশের ইসলামপ্রেমী তৌহিদি জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষা ও ইসলামী চেতনার প্রজন্ম গড়ার লক্ষ্যে সরকারের নীতিকে অবিলম্বে সংশোধন করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডি নিউজ 24 চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।